পৃথিবী যখন অন্যায় আর অবিচারে নিমজ্জিত হয়ে পড়ে তখন আল্লাহর রহমত এক বিশেষ ভোরের ঘোষণা দেয়। যুগের পর যুগ ধরে মানুষ চেয়েছে ন্যায়, সমতা আর শান্তির সমাজ, অথচ লোভ, ক্ষমতার লালসা আর রক্তপাত সেই আকাঙ্ক্ষাকে ধুলায় মিশিয়ে দিয়েছে। আখেরি জামানার পৃথিবী হবে সেই অন্ধকারের প্রতিচ্ছবি, যেখানে আল্লাহর বান্দারা হাহাকার করবে মুক্তির জন্য, কিন্তু মুক্তি আসবে না যতক্ষণ না আল্লাহ পাঠাবেন সেই প্রতিষ্ঠিত ব্যক্তিকে, ইমাম মাহদিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সাবধান করে বলেছেন, আখেরি জামানায় এমন এক সময় আসবে যখন ফিতনা চারদিকে ছড়িয়ে পড়বে। মানুষ ধর্মকে ব্যবহার করবে স্বার্থের জন্য, নেতারা হবে বিশ্বাসঘাতক, আমানতদারি হারিয়ে যাবে, দুনিয়ার মোহ গ্রাস করবে মানুষের অন্তর। সমাজে ব্যভিচার এমনভাবে ছড়িয়ে পড়বে যে লুকিয়ে নয় বরং প্রকাশ্যে অশ্লীলতা হবে। মানুষ ধন সম্পদের জন্য খুন করবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবে, প্রতিবেশীর রক্ত ঝরাবে। এমনকি মসজিদেও মানুষ নামাজ পড়বে শুধু লোক দেখানোর জন্য। সত্য হবে দুর্লভ, মিথ্যা হবে সাধারণ। এই ভয়াবহ অবস্থা শুধু নৈতিক দিকেই সীমাবদ্ধ থাকবে না, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাতেও দেখা দেবে গভীর অস্থিরতা। শাসকরা হবে জালেম, ক্ষমতা থাকবে দুর্বৃত্তের হাতে, আর সাধারণ মানুষ ন্যায়ের আশায় দিশাহারা হয়ে ঘুরবে। দুনিয়া জুড়ে যুদ্ধ হবে, অশান্তি হবে প্রতিদিনের খবর। মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে পড়বে অসংখ্য দলে। তারা একে অপরকে কুফরি আর বিদাতের অভিযোগে অভিযুক্ত করবে, একত্রিত হবার শক্তি হারিয়ে ফেলবে। এই ভয়ঙ্কর সময়ই আল্লাহর রহমত এসে ভেসে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মাহাদির আগমন হবে আকস্মিক। তিনি কোনো রাজবংশের সন্তান হিসেবে সিংহাসনে বসবেন না, বরং তিনি হবেন একজন সাধারণ মানুষ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তিনি তার দায়িত্ব নিতে চাইবেন না, বরং মানুষ তাকে খুঁজে বের করবে। মক্কার কাবা ঘরের পাশের হাজিরা তাকে চিনে নেবে এবং তাকে ঘিরে ধরবে। তারা তার হাতে বায়াত করবে, যদিও তিনি তা করতে প্রথমে অনিচ্ছুক ছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই বায়াত হবে আর পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার নতুন অধ্যায় শুরু হবে। মাহাদির আবির্ভাবের আগে আকাশে ও পৃথিবীতে বিশেষ কিছু আলামত দেখা যাবে। হাদিসে এসেছে, আকাশ থেকে একটা বিশেষ ডাক শোনা যাবে, যা প্রতিটি মানুষ তার নিজস্ব ভাষায় বুঝবে। মুমিনরা বুঝবে এটি আল্লাহর পক্ষ থেকে মাহাদির আগমনের ঘোষণা। শয়তানও তখন মানুষের কানে ফিস ফিস করে বিভ্রান্তি ছড়াবে, মিথ্যা প্রচার করবে, কিন্তু আল্লাহর নির্বাচিত বান্দারা বুঝে যাবে সত্যিকারের ডাক কাকে নিয়ে। তিনি আবির্ভূত হবার পর প্রথম কাজই হবে উম্মতের ভাঙা ঐক্য জোড়া লাগানো, বিদাত, ভ্রান্তি আর মুনাফিকদের হাত থেকে ইসলামকে মুক্ত করা। তার শাসন আমলে মসজিদগুলো আবার হবে আল্লাহর ইবাদতের কেন্দ্র। সমাজে কুরআন ও সুন্নায় আলো ছড়িয়ে পড়বে। তিনি দুনিয়ার ধন সম্পদ এমনভাবে বন্টন করবেন যে কেউ থাকবে না যে বলবে আমি অভাবী। মানুষ জাকাত নিয়ে বের হবে, কিন্তু গ্রহণ করার মতো কেউ থাকবে না। ধনী আর গরিব থাকবে না, সবাই সমান হয়ে যাবে। ইমাম মাহাদির শাসন আমলে পৃথিবী ভরে উঠবে ন্যায় বিচারে। যে পৃথিবী আগে রক্ত আর অশান্তিতে পরিপূর্ণ ছিল, তা তখন হবে শান্তি আর ভালোবাসার ঠিকানা। হাদিসে বলা হয়েছে, মানুষ সেই সময়ে এমন শান্তি অনুভব করবে যে নেকড়ে যদি ভেড়ার সাথেও থাকে তবুও কোনো ভয়ের কারণ থাকবে না। মা শিশুকে স্তন্যপান করাবে কোনো আতঙ্ক ছাড়াই। সমাজ থেকে খুন, ডাকাতি, শোষণ, দুর্নীতি সব বিলীন হয়ে যাবে। কিন্তু এই শান্তি স্থায়ী হবে না, কোনো পরীক্ষাহীন হবে। ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা দজ্জাল তখনই আবির্ভূত হবে। দজ্জাল হবে মিথ্যার প্রতীক, অলৌকিক চমক দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। সে দাবি করবে যে সেই প্রভু, এবং অসংখ্য মানুষ তার ফাঁদে পড়বে। মুমিনদের জন্য এটি হবে সবচেয়ে বড় পরীক্ষা। ইমাম মাহদী তখন তার বাহিনী নিয়ে দজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় দজ্জালকে শেষ করবেন ঈসা আলাইহিসসালাম। হাদিসে বর্ণিত আছে, ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণ করবেন, মসজিদের মিনারে নেমে নামাজ পড়বেন, আর ইমাম মাহদী তাকে সামনে এগিয়ে ইমাম বানাতে চাইবেন। কিন্তু ঈসা আলাইহিসসালাম বলবেন, না, তোমরাই তোমাদের মধ্যে নেতা। তখন বোঝা যাবে যে মাহদী শুধু একজন সামরিক নেতা নন, বরং তিনি হলেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নির্বাচিত আধ্যাত্মিক নেতা। ঈসা আলাইহিসসালামের সাথে মিলিত হয়ে মাহদী দজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে অংশ নেবেন। দজ্জালের বাহিনী ধ্বংস হবে, আর ঈসা আলাইহিসসালাম তার হাতেই দজ্জালকে হত্যা করবেন। পৃথিবী থেকে দজ্জালের মিথ্যা সিংহাসন ভেঙে পড়বে, সত্য আর ন্যায়ের পতাকা উড়বে। এরপরে পৃথিবী ভরে উঠবে শান্তিতে। ইসলাম ছড়িয়ে পড়বে প্রতিটি ঘরে, প্রতিটি কোণে। মানুষ তখন প্রকৃত মুক্তির স্বাদ পাবে। মাহাদী শাসন আমল সম্পর্কে বিভিন্ন বর্ণনা এসেছে, তিনি 7 বছর শাসন করবেন, আবার কিছু বর্ণনায় 9 বছর বা 19 বছর পর্যন্ত উল্লেখ আছে। তবে সময়কাল যাই হোক না কেন, তার যুগ হবে সেই যুগ
যখন মানুষ আবার নবী রাসূলের সময়ের মতো শান্তি আর ন্যায়ের স্বাদ পাবে, তার শাসনে দুনিয়া যেন জান্নাতের এক ঝলক দেখবে। তবে এটাও সত্য যে মাহাদির যুগও শেষ হয়ে যাবে, তার শাসনামল শেষে আসবে অন্য আলামতগুলো, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, সূর্যের পশ্চিম দিক থেকে উদয়, পৃথিবীতে ধোঁয়ার বিস্তার, কাবার ধ্বংস ইত্যাদি। একে একে কিয়ামতের বড় বড় আলামত দেখা যাবে, কিন্তু তার যুগে মানবজাতি বুঝে নেবে আল্লাহর ন্যায় বিচার কি আর আল্লাহর দিন কত মহান। ইমাম মাহাদির আগমনের কাহিনী মুসলিম হৃদয়ে কেবল একটি ভবিষ্যৎবাণী নয়, বরং একটি আশার আলো। যুগে যুগে যখন উম্মত বিপদে পড়েছে, তারা মাহাদির কথা স্মরণ করেছে। সেই স্মরণ তাদের মনকে দৃঢ় করেছে যে আল্লাহ কখনো তার বান্দাদের অন্ধকারে ফেলে দেবেন না, তার রহমত আসবেই, আর সেই রহমতের প্রতীক হবেন মাহাদি। আজকের পৃথিবীতে আমরা যদি চোখ মেলে দেখি, তাহলে দেখতে পাই সেই আখিরি জামানার প্রতিচ্ছবি। যুদ্ধ, রক্তপাত, অবিচার, দুর্নীতি, নৈতিক অবক্ষয়, যেন দুনিয়া সেই পরিণতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। তাই আমাদের হৃদয়ে আরো জোরে বাজে সেই প্রত্যাশা, কবে আসবেন মাহাদি, কবে আসবে সেই সোনালী ভোর। কিন্তু মুসলিমের করণীয় শুধু অপেক্ষা নয়, আমাদের প্রস্তুত হতে হবে। নামাজ, রোজা, তাকওয়া, ন্যায়পরায়ণতা, সত্যের প্রতি দৃঢ়তা, এসব দিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। কারণ মাহাদির বাহিনীতে তারাই থাকবে যারা আল্লাহর জন্য বাঁচে, আল্লাহর পথে লড়ে, অন্যায়ের সামনে মাথা নত করে না। মাহাদির আগমন হলো আল্লাহর পক্ষ থেকে মানবতার জন্য একটি বিশেষ প্রতিশ্রুতি। তিনি আসবেন পৃথিবীকে অন্ধকার থেকে আলোর পথে ফেরাতে। তিনি আসবেন ইসলামের পতাকা উঁচু করতে, মানবতার হৃদয়ে শান্তি ফিরিয়ে দিতে। তার কাহিনী এক আশার কাহিনী, যা আমাদের আজও আলো দেখায়। আমরা জানি, যখন দুনিয়া অন্যায় আর অন্ধকারে ভরে যাবে, তখনই ফুটে উঠবে সেই আলো, ইমাম মাহাদির আলো।